হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকে হলো শ্রী পঞ্চমীর দিন। তো আজকে হলো সরস্বতী পুজো। আর এদিকে আমি সকাল সকালবেলা উঠে গেছি। এদিকে আমার হাজব্যান্ড উঠছিল না, তো ডাকছিলাম তাড়াতাড়ি ওঠার জন্য। তো গাইস, হাজব্যান্ডকে ডাকার পর আমি ব্রাশ করলাম, তারপরে এই রুমটা ক্লিন করলাম ভালো করে, ফ্লোর ঝাড়ু দিলাম, মুছলাম, তারপরে রুমটাকে ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে স্নান করে আসলাম। তো এখন সব কিছু রেডি করব পুজোর। আর এইদিকে বনুও স্নান করে চলে আসলো, তো আমাকে হেল্প করবে আজকে। তো গাইস, প্রথমে আমি ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেব। আর যেহেতু আমাদের বাইরে সেরকম স্পেস নেই, তাই ঘরের ভেতরেই বাসন মাজতে হচ্ছে। আর ঠাকুরের জলটাও আমাদেরকে স্টোর করে রাখতে হয়, কেন কি মাঝে মাঝে জলেরও খুব প্রবলেম হয়। তো জলটা স্টোর করেই রাখি আমরা বাকেটে, বালতিতে, যেটাতেই পারি। আর জানো তো গাইস, এই কয়দিন তো ঠান্ডা কমে গেছিল, তবে আজকে আবার ভীষণ ঠান্ডা পড়েছে, তাই মা আমাকে অল্প হেল্প করে দিচ্ছে। তো গাইস, আমি এক এক করে সব ঠাকুরের ফটো ভালো করে মুছে নিলাম, আর ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিলাম, গোপু সোনাকেও ভালো করে মুছিয়ে নিলাম। তো এবার সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। তো বনুর জন্য এবছরের বই মানে কয়েকটা মা কিনে এনেছে, আরও কিছু বই বাকি আছে কেনার, সাথে কপি, পেন, ওইসব বাকি আছে কেনার। তো ওইসব মা পরে কিনবে, অল্প অল্প করে কিনা হচ্ছে আর কি। সব তো আর একবারে পারা যাবে না, তাই অল্প অল্প করে মা কিনে আনছে। তো যে কয়টা বই এনেছিল সে কয়টা বই থেকে একটা বই মা এনে দিল, তো আমি সরস্বতী মার কিনারে রেখে দিলাম। তো এইদিকে আমি ভোগ টোগ সব সাজিয়ে নিলাম, আর ধূপ ধুনাও জ্বালিয়ে নিলাম। তো এখন ঘট বসাবো, তাই সব কিছু রেডি করে নিচ্ছি ভালো করে। তো এই যে গাইস, এখন দেখো ঘট বসাবো। তারপরে গাইস, ধূপ ধুনা ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে নিলাম। তো গাইস, আজকে আমরা ঘরেই অঞ্জলি নেব। তো এখন আমরা এই যে বা হাতে জল নিয়ে নিলাম, আর যা যা মন্ত্র বলে নিজেকে শুদ্ধ করতে হয় সেই মন্ত্র বললাম। তারপরে এই যে হাতে ফুল নিয়ে নিলাম সবাই, আর এখন 3বার মন্ত্র বলে তারপরে মা সরস্বতীর চরণে ফুলগুলো দিয়ে দেব। তারপর প্রণাম মন্ত্র বলে মা সরস্বতীকে প্রণামও করে নেব।
আর গাইস বনুকে জাস্ট দেখো তোমরা, ও কি সুন্দর হেসে হেসে অঞ্জলির মন্ত্র বলছিল। তো গাইস আমি যতটুকুনি পারলাম ততটুকুনি সাজিয়ে গুজিয়ে পুজো দিলাম। তো তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের ঘরে অনেকগুলো সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, ফটো আছে। তবে এই মূর্তি একবার সরস্বতী পুজোর সময় মানে আনা হয়েছিল, পুজো করা হয়েছিল। আর মা কুশিতেই বসিয়ে রাখে, প্রত্যেক বৃহস্পতিবারে আমরা ঘর চেঞ্জ করি। তো এই মূর্তিকেই আজকে ঘর বসিয়ে পুজো করলাম। ভাই ঠান্ডা এমন ছিল, আমি হাত ফ্রিজ হয়ে গেছে আমার। প্রসাদগুলো নেওয়ার জন্য বাটি যে ধরতে হয়েছে না, পুরো হাত ফ্রিজ হয়ে গেছে। এই জায়গাগুলো ফিল করতে পারছি যে হার্ড ফিল হচ্ছে। তো গাইস ভোগ প্রসাদ নামিয়ে নিলাম। তো এখন ব্রেকফাস্ট করব আর রেডিও হব, একটু বেরোবো। আর আমি ভাবছি আজকে এই শাড়িটা পরবো, আর যেহেতু ঠান্ডা আছে তাই সোয়েটারও পরে নেব। আর এখন আমাদের ঘরে মার একটা ফ্রেন্ড এসেছে, একটা আন্টি এসেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। Bye bye. Everyone, bye. Take care. Take care, girl. আর গাইস কোথাও যাবার হলে যদি আমরা মানে বলি 12টায় বেরোবো, তাহলে 2টো বেজেই যায়, মানে সাজতে সাজতে টাইম চলে যায়। আর এই যে আমার হাজব্যান্ডকে দেখো, মানে একবার এটা পড়ছে তারপর আবার খুলে অন্যটা পড়ছে, ওইসব করতে করতেই টাইম চলে যায়। আর গাইস পুরো রেডি হওয়ার পর মনে পড়েছে যে আমি তো নেল পলিশই লাগাইনি। তো
তো পরে আমার হাজব্যান্ড লাগিয়ে দিচ্ছিল। तुमको भी पता ही है मेरा फेवरेट सॉन्ग है। I'm doing it. Love this song. I really love this song. गाइस मेरा पैर सुंदर नहीं है। क्यों, तेरा पैर से क्या पाव भाजी खाना है? नहीं, और वीडियो में कैप्चर हो रहा है ना, तो मेरा पैर सुंदर नहीं है ज़्यादा। अपना पैर को सुंदर बोला करो तो सुंदर होगा। আর গাইস বনু তো কালকেই লাগিয়ে নিয়েছিল আজকের জন্য, তবে আমার হাজব্যান্ড বলছিল যে আরও লাগিয়ে দেবে, তাই লাগিয়ে দিচ্ছে। আর গাইস হাসি মজাক করতে করতে আরও কতক্ষণ টাইম চলে গেল। ফাইনালি আমরা বেরিয়ে এসে গেলাম রিলায়েন্সে। আর এখান থেকে পুলিশ বাজারের বেশ ভালোই একটা ভিউ দেখা যাচ্ছে। আর গাইস আমাকে আজকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা সেটাও কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমার একজন মাসি শাশুড়ি আমাকে দিয়েছিল, আর এই সোয়েটারটা মা আমাকে অনেক আগে কিনে দিয়েছিল। আর গাইস বোনও এখানে আসলে এই গেমগুলো দেখতে থাকে। আর গাইস আজকে একটা ভালো দিন, আর তাই জন্য আমরা রিলায়েন্সে এসেছি একটা ইম্পর্টেন্ট কাজ করতে। তো সেই ইম্পর্টেন্ট কাজটা হলো এই যে এটা। তো ভাবছিলাম একটা ভালো ফোন কিনবো ব্লগিংয়ের জন্য, তবে বাজেটের বাইরে। তোমরা প্লিজ আমাকে অল্প সাপোর্ট করো যাতে আমি একটা ভালো ফোন কিনতে পারি। তো গাইস ফোন দেখে নিলাম, আজকে কিনিনি। আর এই যে দেখো এখন আমরা এসেছি আমার একটা জেঠিমণির ঘরে। এই জেঠিমণি আগে আমাদের পাশের ঘরেই থাকতো। তো সেই দিন জেঠিমণি আমাদের ঘরে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিল বিশরী পুজোর জন্য। তো এই যে দেখো মায়ের প্রতিমা, কি সুন্দর লাগছে মাকে। তো শুধু আমরা তিনজনই এসেছি, পাপা তো এমনও কোথাও যায় না, আর মা কাজ করছে ঘরে। যাই না কেন মার তো কাজই শেষ হয় না। আর এই যে এখন আমরা প্রসাদ খেতে বসে পড়েছি, আর জেঠিমণি আমাদেরকে প্রসাদ দিচ্ছে। তো গাইস প্রসাদ খাওয়ার পর অল্প টাইম বসলাম। তো এখন যাব গিয়ে ঘরে, কেন কি রাত্র হয়ে যাচ্ছে। তো ঘরে যাওয়ার আগে জেল রোড মান্ডবে যাচ্ছি, ভাবলাম তোমাদেরকে মা সরস্বতীর দর্শন করাই। আর এই যে এটা হলো সেই স্কুল যেখানে আমি ক্লাস 11-12 পড়েছি। আর আজকে তো 23 জানুয়ারি। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা।
গাইস এখন কিছু জিনিস কেনার বাকি ছিল, সেগুলো কিনে তারপরে ঘরে চলে যাব। আর এখন আমরা আছি জেল রোডে। আর এই যে দেখো শিলং ডিস্ট্রিক্ট জেল, আর এই যে জেল রোড বাজার। আর এই যে দেখো ঘরে এসেও দেখি মা কাজ করছিল, তো আমার হাজব্যান্ড মাকে অল্প হেল্প করে দিচ্ছে। আর কয়দিন আগে এই চাটা খেয়ে ভীষণ ভালো লেগেছে, তাই বড় প্যাকেট নিয়ে আসলাম। আর আজকে একটা আঙ্কেল বনুকে আর আমাকে ডেয়ারি মিল্ক চকলেটও দিয়েছিল। তো গাইস এখন ড্রেস চেঞ্জ করব, তারপরে জল উঠাবো, মাকে অল্প হেল্প করব, তারপরে খাওয়া দাওয়া করব, ভিডিওস এডিট করব, তারপরে রেস্ট নেব, ঘুমাবো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।